মুসলিম বা কাউকে দেখলেই এরা রোহিঙ্গা, বাংলাদেশি রোহিঙ্গা, এদেরকে বিদেশে বাংলাদেশে পাঠা। ইলেকশনের ক্যাম্পেইনিংয়ে তিনি বাংলাদেশকে অনেক বেশি হাইলাইট করেছে ইন এ নেগেটিভ ওয়ে। সাইফ মুস্তাফা, আপনি একটু বলবেন, সেটি হচ্ছে যে আমরা দেখলাম যে নির্বাচনের ফলাফলের আগেই আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছিলেন যে যে দলই ক্ষমতায় আসুক বাংলাদেশের সাথে সম্পর্কের কোনো প্রভাব পড়বে না। আসলে কি প্রভাব পড়বে না? প্রভাব তো আমরা মনে করি পড়বে। এর আগে পশ্চিমবঙ্গে যারা ক্ষমতায় ছিলেন, তৃণমূল ছিলেন, তার আগে বাম ছিলেন, এখন বিজেপি আসলো। আপনি রাজনৈতিক দলের একজন নেতা, উনি সাংবাদিক হিসেবে বলেছেন, আপনি নেতা হিসেবে বলবেন যে আসলে কি প্রভাব পড়বে? আর যদি প্রভাব পড়ে আমাদের জন্য কোনো উদ্বিগ্নতার কোনো বিষয় আছে কিনা, যেহেতু আমাদের একেবারে বড় বর্ডার ওখানে আমাদের সাথে। ধন্যবাদ আপনাকে। আমার বিজ্ঞ সমালোচক এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, প্রভাব তো অবশ্যই পড়বে। আমাদের একদম পার্শ্ববর্তী যেই প্রদেশ ভারতের, এবং নানাভাবে রাজনৈতিকভাবে আসলে এটার একটা ইফেক্ট আমাদের সাথে থাকে। এবং আপনি যদি দেখেন যে এই ইলেকশনটা, আমার সমালোচক অনেকগুলো ফ্যাক্টর বললেন, এই ইলেকশনটা হওয়ার আগে অনেকগুলো মেকানিজম তারা করার চেষ্টা করেছে। সেখানে 91 লাখ ভোটারকে কিন্তু তারা যে বাতিল করেছে, এবং সেটা মূলত কিছু মুসলিম ভোটার, মতুয়া সম্প্রদায়ের ভোটার, এবং তারা নানাভাবে এইটা বলার চেষ্টা করছে যে এরা বাংলাদেশি। তো আবার যে বাংলাদেশে ফেরত পাঠানোর মতো করে একটা প্রক্রিয়া কিন্তু করতে পারে, কারণ শুভেন্দু অধিকারী যে সম্ভাব্য সেখানকার মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন, উনি কিন্তু তার পুরোপুরি, আমি যতটুকু ফলো করেছি তাকে ইলেকশনের ক্যাম্পেইনিংয়ে, তিনি বাংলাদেশকে অনেক বেশি হাইলাইট করেছে ইন এ নেগেটিভ ওয়ে। যে কোনো এরকম মুসলিম বা কাউকে দেখলেই এরা রোহিঙ্গা, বাংলাদেশি রোহিঙ্গা, এদেরকে বিদেশে বাংলাদেশে পাঠা, বা মমতা ব্যানার্জির যারা ভোটার তারা মূলত বাংলাদেশ থেকে আনা লোকজন। তো এই অ্যাঙ্গেলে কিন্তু সে ওইখানে একরকম এক পাবলিসিটি বা তার প্রচারণা চালিয়েছে। আবার আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা কিন্তু দেখেছি যে কিছু জায়গায় মন্দিরে হামলা হয়েছে, বা কিছু হিন্দু সম্প্রদায়ের আমাদের যারা ভাই বোনেরা আছে তাদের উপরে কয়েকটা হামলার ঘটনাকে তারা এত বেশি হাইলাইট করেছে, যেটাতে কিন্তু সেখানেও একটা ধর্মীয় বিদ্বেষ তারা গড়ে তুলতে সক্ষম হয়েছে, এবং দুই একটা ইনসিডেন্টকে তারা অনেক বড় করে সেখানে তুলেছিল। আচ্ছা, এই কারণে কি বলা হচ্ছে যে গত 2 বছরে বাংলাদেশের যে পরিস্থিতি, রাজনৈতিক পট পরিবর্তনের যে কারণ, সেই সমস্ত কারণে পশ্চিমবঙ্গে এবার বিজেপির ভোট বেড়েছে? এটা একটা ওয়ান অফ দ্য কি ফ্যাক্টর। কারণ তারা যেভাবে আসলে ধরেন যে ওই রিপাবলিক বাংলাতে তাদের যারা যে সাংবাদিক যারা থাকেন, তারা যেভাবে আসলে সারাদিন মিথ্যা প্রোপাগান্ডাগুলো ছড়িয়েছেন, এবং সেখানের যারা ধর্মভীরু বা ধর্মপ্রাণ যারা হিন্দু যারা আছেন, তাদের কাছে মনে হয়েছে যে মুসলিমরা তো আমাদের ভাই বোনদেরকে এভাবে অ্যাটাক করছে, কিন্তু আমাদের এখানে মমতা ব্যানার্জি যেটা বললেন যে আলাদা করে ফেভার করছে। তো এরকম একটা সাইকোলজিক্যাল গেম তারা খেলতে পেরেছে, এবং দীর্ঘদিন ধরে আসলে তারা এই ক্রাইটেরিয়াতে চেষ্টা করে যাচ্ছিল। তো সামহাও এবার ক্লিক করেছে, এবং আমার মনে হয় যে ওই যে 91 লাখ ভোটারকে তারা বাতিল করেছে, এটাও একটা বড় ফ্যাক্টর। কারণ আপনি যদি 100-র উপরে 105টা আসনে বলা হচ্ছে যে সেখানে যতটা ব্যবধানে জিতেছে, ব্যবধান 4-5%, সেই আসনগুলোতে কিন্তু ব্যাপক ভোটার। জি, তো যেখানে বিজেপির জেতার আগের ইলেকশনগুলোতে যেগুলোতে জিতেছে, সেখানে ধরেন অল্প কিছু সংখ্যক ভোটার বাদ পড়েছে, কিন্তু যেই আসনগুলোতে সবসময় তৃণমূল কংগ্রেস জিতে আসছিল, সেখানে দেখা গিয়েছে যে আসলে বড় সংখ্যায় 15-20 হাজার এরকম সংখ্যায় যে ভোটার বাতিল হয়েছে। তো এইটা একটা মেকানিজমের একটা পার্ট বলে আমার মনে হয়। তো ওভারঅল এটাও ট্রু যে আসলে 10-15 বছর যখন একটা পার্টি রুল করে, তো স্বাভাবিকভাবে তাদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। এছাড়াও মমতা ব্যানার্জির দলের অনেক নেতাকর্মীর দুর্নীতির অভিযোগ বা এরকম অনেক কিছু আসলে জনমনে সবকিছু মিলিয়ে ঘটনাটা ঘটেছে।